আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ভর্তা আইটেম, যেটা আমি আগে আর কখনো খাইনি। আর এই ভর্তাটা যখন বানিয়ে খেলাম আসলে অনেক স্বাদ, বারবারই আপনাদের খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন রেসিপিটি দেখে আসি। আমি আজকে তৈরি করেছিলাম পটলের ভর্তা, সেই জন্য পটলগুলোকে নিয়ে ধুয়ে এগুলোকে ছিলব না, এগুলো উপর থেকে শুধু ছুরি দিয়ে আমি পাতলা একটা আবরণ থাকে সেটাকে ফেলে তারপর এগুলোকে কেটে ছোট ছোট করে টুকরো করে কড়াইয়ে বসিয়ে দিলাম হালকা পানি দিয়ে যেন এটা সিদ্ধ হয়ে যায়। আর মোটামুটি আমার 10 থেকে 15 মিনিট সময় লেগে গেছে। আর এখন হালকা হালকা কিছু পানি আছে। আর পটলগুলোকে আমি চেক করে নিচ্ছি এগুলো সিদ্ধ হয়েছে কিনা। আর যে পানিটা ছিল সেটাকে আমি 2-3 মিনিট এভাবে চুলায় বসিয়ে রেখে পানিটাকেও শুকিয়ে নিলাম। তারপর দিয়ে দিব ঠান্ডা হতে। ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডারে নিয়ে এটাকে মিহিভাবে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটাকে পাটায়ও বেটে নিতে পারেন। তারপরে হলো চুলার কাজ। চুলায় প্রথমে আমি দিয়ে দিলাম 2 থেকে 3টা শুকনা মরিচ, তারপরে দিয়ে দিলাম কালো জিরার ফোড়ন। আমার শুকনো মরিচগুলো কালার চলে আসলেই আমি এগুলোকে উঠিয়ে রেখে দেব। আর যেই তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন কুচি, এগুলোকে ভেজে নেব। আর এর মধ্যে আমি কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছিলাম। এগুলো সবগুলোকে দিয়ে পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত কালার আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। তারপরে এখান দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। এরপর এগুলো ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেব ব্লেন্ড করে রাখা পটলগুলো। এগুলো দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো যেন তলানি লেগে যায়। এখন একটু সামান্য পানিও দিয়ে দেব। যে বাটিটাতে ব্লেন্ড করছি সেই বাটিটা পরিষ্কার করে ধুয়ে সামান্য পানি দিয়ে দেব। আর এগুলো একবারে শুকনো শুকনো হয়ে যখন কড়াই থেকে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত ভাজা হলেই আমার ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে। আর নামানোর আগে ওই যে শুকনো মরিচগুলো টেলে রেখেছিলাম ওইখান থেকে ওগুলোকে গুঁড়ো করে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচামরিচ 2টো, আর দিয়ে দেব এখানে ধনিয়া পাতা। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন চুলাটা অফ করে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দেব একটু 1 চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল। যারা সরিষার তেলটা আপনারা পছন্দ করেন তারা এটা দিয়ে দিবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেলাম, এই ভর্তাটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, সয়াবিন তেল দিয়ে নয়, তাহলে স্বাদটা ভালো পাবেন না। এই তো হয়ে গেল আমার পটল ভর্তা। যাদের যাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট